সবাইকে লার্নিং জাভা প্রোগ্রামিং পার্ট 1 এ স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই জাভা সম্পর্কে জানি। জাভা একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেমন সি শার্প, সি প্লাস প্লাস ইত্যাদির সাথে জাভার বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রধান পার্থক্য হচ্ছে জাভাতে তৈরি করা যে কোনো অ্যাপ্লিকেশন অন্যান্য প্ল্যাটফর্ম যেমন লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ সহ বিভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে, যার কারণে জাভা আমাদের শেখা খুবই জরুরি। কারণ একজন প্রোগ্রামার যদি পূর্ণাঙ্গ প্রোগ্রামার হতে চায়, সেক্ষেত্রে জাভা জানা তার জন্য খুবই জরুরি। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন বেশ জনপ্রিয়, যেমন অ্যান্ড্রয়েড, এছাড়া অন্যান্য যে মোবাইল অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্ম রয়েছে, এই সকল প্ল্যাটফর্মে জাভা সাপোর্ট করে এবং জাভা ব্যবহার করে বর্তমান সময়ের যে অ্যাপ্লিকেশনগুলো বেশিরভাগই জাভা দিয়ে তৈরি করা হচ্ছে, যার কারণে আমাদের জাভা শেখা খুবই আবশ্যক। তো আজকে থেকে আমরা জাভা শেখা শুরু করব। জাভা শেখার জন্য আমাদেরকে প্রথমেই কম্পিউটারকে জাভাতে লেখা কোনো প্রোগ্রাম রান করার জন্য প্রস্তুত করে নিতে হবে। এজন্য আমাদের একটি এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে, যেটাকে বলা হয় জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা জাভা ডেভেলপমেন্ট কিট। আমরা যদি গুগলে জাভা জেডিকে লিখে সার্চ দিই, সেক্ষেত্রে প্রথম যে লিঙ্কটি পাবো, এই লিঙ্কে আমরা প্রবেশ করলে জেডিকে ডাউনলোড করতে পারবো। আমরা এখানে ওরাকলের একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা জেডিকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে জাভা লেখা যে বাটনটি রয়েছে, এই বাটনে ক্লিক করলে আমরা জেডিকে এর 8 ভার্সনটি ডাউনলোড করতে পারবো এবং এখানে নেটবিনস যে আইকনটি রয়েছে, এখানে জেডিকে এর সাথে একই সাথে নেটবিনস ডাউনলোড করতে পারবো। তা আমরা আমাদের কাজের জন্য জাভা বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য জেডিকে ডাউনলোড করে নিতে পারি। তো তার পূর্বে অবশ্যই আমাদেরকে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং আমরা চাইলে উইন্ডোজ 32 বিটের জন্য ডাউনলোড করতে পারি বা 64 বিটের জন্য জেডিকে ডাউনলোড করে নিতে পারি। তা আমার সিস্টেম হচ্ছে 32 বিটের, যার কারণে আমি উইন্ডোজ x86 এর জন্য যে জেডিকে রয়েছে সেটিতে ক্লিক করলাম। তো সরাসরি জেডিকে ডাউনলোড হবে। আমার পূর্বে থেকে জেডিকে ডাউনলোড করা আছে, যার কারণে নতুন করে আর ডাউনলোড করতেছি না। এখন আমরা দেখব যে কিভাবে জেডিকে ইনস্টল করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেডিকে 8 এর যে exe ফাইল, সেই exe ফাইলটি এখানে রয়েছে। তো এখানে ডাবল ক্লিক করেই আমরা অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করতে পারি, বা রাইট বাটন ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও রান করতে পারি। আমরা ইনস্টল করার জন্য exe ফাইলে ক্লিক করলাম। ইনস্টল হতে শুরু করেছে। আমাদেরকে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ
জাভা ইনস্টল হতে বেশ কিছু সময় লাগে। আমরা অন্যান্য সফটওয়্যারের মতোই এটি ইনস্টল করতে পারবো। এখান থেকে আমরা ইচ্ছা করলে অন্য ডিরেক্টরি নির্বাচন করে দিতে পারি। ডিফল্ট হিসাবে সি, প্রোগ্রাম ফাইলস, জাভা তে লোড হবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। আমরা জাভা সম্পর্কে আরো একটু জেনে নিতে পারি। জাভা প্রথম তৈরি করে সান মাইক্রো সিস্টেম, এবং এরপরে জাভা প্রতিনিয়ত জাভার ডেভেলপ ভার্সন আসছে, এবং জাভা দিয়ে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এবং যেহেতু এটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড, যার কারণে জাভার জনপ্রিয়তা সবসময়ই অনেক বেশি ছিল এবং বর্তমানেও এর জনপ্রিয়তা অনেক বেশি। তো আমরা জাভা শিখে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবো। কেউ যদি শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম শিখেই সবগুলো প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব এর জন্য সফটওয়্যার, ডেস্কটপের জন্য সফটওয়্যার এবং মোবাইলের জন্য সফটওয়্যার তৈরি করতে চাই, সেক্ষেত্রে জাভার কোনো বিকল্প নেই। এবং বর্তমানে মোবাইলের জন্য সবথেকে জনপ্রিয় যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, তার জন্য যদি আমরা কোনো অ্যাপ ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রেও আমরা জাভা ব্যবহার করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাভা ডেভেলপমেন্ট কিট 8 সাকসেসফুলি ইনস্টলড, এবং আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। আমাদের সিস্টেমে জেডিকে ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, অর্থাৎ একটি আইডিই ডাউনলোড করতে হবে, এবং আইডিই হিসাবে আমরা ইক্লিপস ব্যবহার করব। আমরা কিভাবে ইক্লিপস সংগ্রহ করতে পারি এই বিষয়টিও দেখে নেই। আমরা যদি গুগলে সার্চ করি ইক্লিপস লিখে, সেক্ষেত্রে প্রথম যে সাইটটি আসবে এই সাইটে আমরা যদি প্রবেশ করি, তাহলে দেখতে পারবো যে ইক্লিপসের বিভিন্ন ভার্সন, অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার সাপোর্টেড ভার্সন রয়েছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম টি ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইক্লিপসের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আইডিই রয়েছে, অর্থাৎ সি, সি প্লাস প্লাস, পিএইচপি, এবং শুরুতেই রয়েছে আইডিই ফর জাভা ডেভেলপার্স, এবং এটি উইন্ডোজের 32 বিট এবং 64 বিটের জন্য রয়েছে। আমরা এখান থেকে 32 বিটে যদি ক্লিক করি, তাহলে 32 বিট আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমার কম্পিউটারে আগে থেকেই এটি ডাউনলোড করা আছে, যার কারণে আমি নতুন করে আর ডাউনলোড করছি না। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি সবাই ইক্লিপস সংগ্রহ করতে পারবেন। ইক্লিপস সংগ্রহ করা হলে আমরা একটি জিপ ফাইল পাবো। এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমাদের ইক্লিপস এখানে এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ইক্লিপসে যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারটিকে আমরা আমাদের যে কোনো কাঙ্ক্ষিত ড্রাইভে নিয়ে নিতে পারি। আমরা সি এর মধ্যেও রাখতে পারি বা অন্য কোনো ড্রাইভের মধ্যেও রাখতে পারি। তো এর পূর্বে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের সিস্টেমে জাভা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো এজন্য আমরা যেটা করব যে আমরা উইন্ডোজের স্টার্ট বাটনে
প্রেস করব এবং এরপরে আমরা আর প্রেস করব, তাহলে রান ওপেন হবে এবং এখান থেকে যদি সিএমডি ওপেন করি এবং ওপেন করে আমরা এখান থেকে চেক করতে পারবো যে জাভা সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা। তো আমরা যদি এখানে লিখি JAVA জাভা সি এবং এন্টার প্রেস করি, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে জাভা সি ইজ নট recognized as an internal or external command, operable program or bash file। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি সি এর মধ্যে যাই এবং এখান থেকে প্রোগ্রাম ফাইলের মধ্যে যাই, সেখানে আমরা জাভা নামে একটি ফোল্ডার দেখতে পাবো এবং এই ফোল্ডারের মধ্যে আমরা যদি যাই তাহলে এখানে জেডিকে 1.8 এবং JRE 1.8 দুইটি ফোল্ডার আমরা এখান থেকে দেখতে পাবো এবং এই ফোল্ডার দুইটির মধ্যে যদি যাই তার মধ্যে আমরা বিন ফোল্ডার দেখতে পারবো, একইভাবে JRE তে গেলেও আমরা বিন ফোল্ডার দেখতে পারবো। আমাদের এখন যা করতে হবে তা হচ্ছে ডেস্কটপে গিয়ে কম্পিউটারের প্রপার্টিজ এর উপর ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে, এবং এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ ক্লিক করতে হবে এবং এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে থেকে পাথ খুঁজে বের করতে হবে এবং পাথের উপর ডাবল ক্লিক করে আমাদেরকে এখানে ফোল্ডার অর্থাৎ দুটি বিন ফোল্ডারের লোকেশন এখান থেকে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ জেডিকে এর বিন ফোল্ডার এর মধ্যে গেলে আমরা এখান থেকে ফোল্ডার পাথটি কপি করে নিতে পারবো এবং আমরা এখানে সিস্টেম ভেরিয়েবলের এখানে অবশ্যই দেখে নিতে হবে এখানে সেমিকোলন আছে কিনা। যদি না থাকে আমাদেরকে পাথের ডিফল্ট ভাবে যে পাথটি দেওয়া আছে এর সর্বশেষে চলে যেতে হবে এবং এখানে একটি সেমিকোলন দিতে হবে। এরপরে আমরা যে পাথটি কপি করলাম সেই পাথটি এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে আবার সেমিকোলন দিতে হবে, দিয়ে আমাদেরকে যেদিকে হলো এখন আমরা JRE এর বিন ফোল্ডারের মধ্যে গিয়ে এই পাথটি আমরা দিয়ে দেব। এখানে পাথটি আমরা দিয়ে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম, এগেইন ওকে বাটনে ক্লিক করতে হবে এবং সবশেষে আমরা যদি এখন এখান থেকে পুনরায় স্টার্ট বাটন প্রেস করে যদি আর প্রেস করি এবং এখান থেকে সিএমডি তে প্রবেশ করি, এখন যদি আমরা লিখি জাভা সি এবং এন্টার প্রেস করি, সেক্ষেত্রে অনেকগুলো আমরা লেখা দেখতে পাচ্ছি। এর অর্থ হচ্ছে যে জাভা সাকসেসফুলি আমাদের সিস্টেমে সেট আপ হয়ে গেছে। তো আশা করছি সবাই কিভাবে আমাদের কম্পিউটারে জাভা সেট আপ করতে হবে এই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এবং কিভাবে ইক্লিপস সংগ্রহ করতে হবে সে বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বে ইক্লিপস ব্যবহার করে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ জাভা প্রোগ্রামিং কিভাবে শুরু করা যায়, এই বিষয়টি আমরা শিখতে পারবো। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।